ঢাকা 19-এ সালাউদ্দিন বাবু ভাই, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উনি কিন্তু শপথ নিয়ে এসেছেন। কাজেই আমাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, মতামত থাকতেই পারে, কিন্তু শপথ নেওয়ার পর এটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমরা সম্মান করি। সেই জায়গা থেকে তিনি আমাদের ঢাকা 19-এর এখনকার অভিভাবক। তিনি যেমন বিএনপির অভিভাবক, একইভাবে তিনি 11 দলীয় জোটের আমাদের যারা নেতাকর্মী যারাই আছে, সাভারের যে আসলে আমাদের 7,76,000 ভোটার সবারই কিন্তু তিনি অভিভাবক এবং তিনি প্রতিনিধি। সেই জায়গা থেকেই এই আমার যে স্মারকলিপি সেটা নিয়ে এসেছি। 1 নম্বর বিষয় যেটা উল্লেখ করেছি, সেটা সবসময় দেখা যায় যে ধরেন বাবু ভাইয়ের যে দেখি শুনে যে প্রত্যেকটা নির্বাচনের পরে আমরা দেখি যে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে রুট লেভেলেও ক্ষমতার একটা পরিবর্তন হয়। যারা বিজিত দল এবং যারা জয়ী হয়েছে তাদের একটা হামলা জুলুমের শিকার হয়, হামলা জুলুম মামলা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। ওই জায়গা থেকেই আসা প্রত্যাশার জায়গা যে জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি, বিশেষ করে জুলাই যদি আমরা মনে করে দিতে চাই, জুলাই একই সাথে আমরা 11 দলীয় জোটের প্রতিনিধি, আমরা জামাত ইসলামী, আমরা এনসিপি এবং বিএনপি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আসলে এই সাভারেই লড়াই হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। তা আমি সেই জুলাই অভ্যুত্থানের লড়াই সংগ্রামটা মনে করিয়ে দিতে চাই এবং ওইখানে আমাদের যে একতাটা ছিল, দেশ গড়ার যে ইউনিটিটা ছিল, সেই প্রত্যয়ের জায়গা থেকে আসলে আজকে সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে আসে স্মারকলিপিটা দেয়া, যে অভিভাবক হিসেবে তিনি অবশ্যই এটা নিশ্চিত করবেন তার দলের পক্ষ থেকে যেন তারা জয়ী হিসেবে আমাদের যেভাবেই হোক, আমরা যারা বিজিত দল বা আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করেছেন তাদেরকে যেন গিয়ে কোনো জুলুমের বা কোনো হয়রানির মধ্যে পড়তে না হয়। আসলে আমি সালাউদ্দিন বাবু ভাইয়ের কাছে এসেছি সেই প্রতিশ্রুতিটা নিয়ে। একদমই আপনাদেরকে আমার নেতাকর্মীরা আছেন, আপনার নেতাকর্মীরা আছেন এবং প্রত্যাশার জায়গায় সেটাই যে নতুন বাংলাদেশ আসলে গড়তে হলে আমাদেরকে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা এটা রেখেই আমাদেরকে করতে হবে। সেই সম্মানের জায়গা থেকে আমি আগে এসেছি, ভাইকে সালাম দিয়ে গেলাম, ভাইকে আমাদের শুভেচ্ছা দিয়ে গেলাম এবং পাশাপাশি এই প্রত্যাশাটা রেখে গেলাম যে আমাদের নেতাকর্মী 11 দলীয় জোটের নেতাকর্মীরা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়। অবশ্যই আমরা বিরোধী দলে আমাদের অবস্থান রাজনীতি থাকবেই, আবার সরকারি দল হিসেবে আপনাদেরও একটা অবস্থান থাকবে, রাজনীতি থাকবে। পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দিয়ে রাজনীতিটা আসলে করতে চাই। আমরা আমাদের দ্বিমত জানাবো, কিন্তু সেটা মতামতের মধ্যেই যেন থাকে, সেটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা পুরো বিষয়গুলো ডিল করতে পারি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার মূল প্রতিদ্বন্দ্বী 11 দলের জোট প্রার্থী গুলশানা পারুনকে, যে আমরা একটি সৌহার্দ্যমূলক পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কোথাও কোনো প্যান্ডেল ভাঙা হয় নাই, কোনো লিফট করতে গিয়ে বড় রকম বাধা হয়েছে, দুই একটা ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে, কোথাও কারো ব্যানার ছিঁড়ে ফেলা গেছে, এরকম আমি ঘটনা জানি না। তাদের সুন্দর পরিবেশে সাভারে নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। এবং নির্বাচনের পরে 12 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 20 তারিখ। দেরিতে হলো, আমার মূল প্রতিদ্বন্দ্বী আমার বাসায় এসছে, আমার কাছে টাইম চেয়েছে, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সময় দিয়েছি এবং সে একটা সহযোগী আমার সঙ্গে উপস্থাপন করলো। এই যে একটা কালচার, এটাই বাংলাদেশে কিন্তু অতীতে ছিল না। আমি মনে করি যে এটা একটা নতুন কনসেপ্ট, নতুন প্রজন্ম এরকমই চাচ্ছে যে যেই এমপি হোক তাকে আমাকে সম্মান করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। কারণ ভোটাররা কে ভোট দিয়েছে না দিয়েছে এটা আমি বিবেচনা করবো না, আমি আপনার সকলের এমপি, এটা আমার দায়িত্ব সবাইকে সুরক্ষা করা এবং সবার সুবিধা অসুবিধা বিবেচনা করা। আজকে আমার কাছে বেশ কিছু দাবি এবং একটি গুরুত্বপূর্ণ দাবি যেটা বলা হয়েছে যে সাধারণত বাংলাদেশে রেওয়াজ অনুযায়ী প্রতিপক্ষ যারা পরাজিত হয় তাদের উপর অনেক সময় ছোটোখাটো কিংবা বড় রকম জুলুম নির্যাতন হয়। আমি কিন্তু এটুকু একটা বলবো, 12 তারিখে নির্বাচনে থাকতে 20 তারিখ এইসব ঘটনা 2-3 দিনের মধ্যে ঘটে। যেহেতু এরকম ঘটনা হয়, আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আমি একদম ফুল কনফিডেন্ট নিয়ে বলতে পারি এই ধরনের কোনো ঘটনা বিচ্ছিন্ন পাবো এই ঢাকা 19-এ কোথাও হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আলহামদুলিল্লাহ। দৈনিক আজকের বাংলা .net